কথা বল না কেন, ঠেকে না কেন? 40 বছর বেটার নামাজ হজ করতে বেটার মাফ করছে না, তুমি আর আমি কেটা সান্দুর বাপ? ওয়াজ বুঝা আর মনোযোগ দিয়া এরপরে কম্বলের নিচে যায়, এর আগে যায় না। ওটা ওয়াজ বুঝতে পারিস মার হাওয়া জোরে সিলেট থেকে নাইমুদ্দিন আসিস চেহারা দেখা বেলাগে আর কণ্ঠ শোনা বেলাগে পিতাম্বর আইসি না। আমি আইসি মানুষ পরিবর্তন হোক, হেদায়েতের পথে আসুক। কথা বল না কেন, ঠিক না মেরে বলে না। কারণ মানুষ এমন গুনাহ করেছে, গুনাহ করতে করতে মাটি পর্যন্ত নাফাক করে ফেলেছে। এই জন্য করোনা ভাইরাস আসে। কষ্ট নিয়েন না, এই জন্য গজব আসে বেটা। আল্লাহ ভারে না আমরা মতো নাফরমানরে আগুন দিয়ে জ্বালায় ভালাইতো। আল্লাহ যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে আমরা মতো নাফরমানরে শেষ করে দেব। বাহাদুরের জায়গা দুনিয়াতে নেই বাবা, একবার বহুত বাহাদুর শেষ হয়ে গেছে সেকেন্ডে করে সাক্ষাৎ তুলে করে একবার এসে বন্ধুরে আমার ওরে পিতাম্বরের বাবা হযরত সমর বন্দি বলে হুজুর শাবানের শেষ রজনী সবাই তারাবি নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে, আর আমি নামাজ পড়বো দূরের কথা, আমি মদ পান করছি। মদ পান করে আমি বাড়ির মধ্যে গেলাম, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমি সমরকন্দি যাই দেখতেছি যে মা আমার 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছিলেন, ওই মা চুলার পাশে দাঁড়াইয়া আমার জন্য রুটি পাক করতেছিলেন। আমি যখন ঘরের ভিতরে ঢুকবো ইন দি মিন টাইম আমার মা আমার হাতের ভিতরে ধরছে, হাতের ভিতরে ধরে কই বাবা রে আজকে শাবানের শেষ রজনী, সবাই গেছে নামাজে তারাবি নামাজ, আর তোরে আমি পেটের মধ্যে নিয়েছিলাম, তুই তারাবি নামাজে যাস নাই, নামাজ পড়বি দূরের কথা, সারা রাত্র মদ পান করে মাতাল হইয়া ঘরের ভিতরে আসছিস। বাবা রে তোর মতো নাফরমান সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। আমি আজিজি পিতাম্বর মানুষের কাছে জানতে চাই, আপনারা বলেন মায়ের এমন শাসন করার অধিকার আছে না নাই? আর জবান করে বলো আছে না নাই? মা বলতেছে বাবা তোর মতো নাফরমান থাকার চাইতে না থাকাই ভালো। যখন আল্লাহু আকবার বন্ধুরে আমার ওরে আমার পিতাম্বরের বাবারা আপনারা জবান খুলে বলে আমাদের আল্লাহ হলো একজন, যিনি হলো হায়াতের মালিক। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছেন। আমার বাড়ি হলো হবিগঞ্জ মাধবপুরে, আমার বিভাগের নাম হলো সিলেট। আমার বিভাগে এমন একজন আল্লাহর ওলি শুয়ে আছেন যিনার নাম হলো বাবা শাহজালাল। আরেকজন আছে বাবা শাহপরান। আপনারা গেছেন জিয়ারতে? কারা কারা গেছেন দেখি তো ইনশাআল্লাহ। দেখছেন মাশাআল্লাহ সবাই দেখেছে। হ্যাঁ মারহাবা জোরে কোন বাবা শাহজালাল, বাবা শাহপরান আল্লাহর ওলির ক্ষমতা কত। বাবা শাহজালাল ইয়ামনি নামাজের বিছানা বিছাইয়া সুরমা নদী পারে দিয়েছেন। তো আল্লাহর ওলিদের যদি এত বড় ক্ষমতা হয়, আপনারা পিতাম্বরের মনে জবান করে বলেন আমার কামলাওয়ালা মায়ার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? যদি হয় তোর মনের টান বড় মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। মুর্শিদের পাগল আছে নি? আছে একটু বললে সমস্যা নাই দিবেন? হ্যাঁ আবার নিকল হুজুরে বলে গেছে, বললে বলছে অসুবিধা নাই তো। আমি তো পাগল মানুষ, আমি এভাবে ওয়াজ করি, বালা ভাইলে বাবা না পারলে দাওয়া তোর অভাব নেই তো। কথা বল না ঠিক কিনা বল না কেন? যদি হয় তোর মনের টান বড় মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হকানি পীর দরিলে পাবি আল্লাহ নবীর হকানি, ইয়া আল্লাহ নবীরে বানাইব অলিয়া আল্লাহর আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, বলো না মুর্শিদ আমার কল আর আছে প্রমাণ তার। মুর্শিদ আমার তার জোরে জোরে কর আল্লাহু আকবার। এ বন্ধুরে
পিতাম্বরের বাবা একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। ওলিদের ওলি এমন একজন ওলি যিনার নাম হলো হুজুর গাউসে বাজ আব্দুল কাদের জিলানী, যিনি মায়ের পেট থেকে ওলি হয়ে আসেন। কোথায় থেকে? এই সন্তান মায়ের পেটে থেকে ওলি হয়ে, ওই সন্তানের দাম কম না বেশি? আর জবান করে বলেন কম না বেশি? শুধু ওলি হয় নাই, কিতাবের ভিতরে আসে রে বাবা, পৃথিবীর জমিনে দুইটা সন্তান মায়ের পেটে কথা বলেছে। এর মধ্যে একটা সন্তানের নাম হলো হুজুর আব্দুল কাদের জিলানী। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু সাদিয়েন, যেভাবে চিল্লাই সানা দিলে হইতেন। মায়ের পেটে একটা ছেলে কথা বলছিল, ওই ছেলের নাম আব্দুল কাদের জিলানী। যে আব্দুল কাদের জিলানীর কাঁধে আমার নবীর কদম মুবারক, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর কাঁধে আমার নবীর কদম মুবারক, আর আব্দুল কাদের জিলানীর কদম মুবারক সমস্ত ওলিদের কাঁধে। আর তো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, আব্দুল কাদের কি ছোট ওলি না বড় ওলি? ক্ষমতা আছে না নাই? আব্দুল কাদের জিলানীর ক্ষমতা দিয়েছেন কে? আমি একটু আপনারা একটু দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহ। সবাই ভিতরে আসে, ভিতরে ভিতরে। ওয়ালা এদিকে, ও আচ্ছা, আপনারা এদিকে আসে বলেন না বাবা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা একটা জবান বন্ধ রাখিবেন না, একবার জবান করে বলেন আল্লাহু আকবার। মায়ের পেটে কথা বলেছিলেন আব্দুল কাদের জিলানী, জবান করে এখন আল্লাহু আকবার। মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে কোরআন শরীফ পড়ে, প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে মা কোরআন শরীফ পড়ে, আর কোরআন শরীফ পড়ে আব্দুল কাদের জিলানীর মা পেটের দিকে তাকাইয়া বলে, বাবা তুমি কেমন আছো? আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বলে, মা আমি ভালো আছি। সন্তান কোথায়? সন্তান কোথায়? আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে যদি কথা বলতে পারে, আপনারা পিতাম্বরের মানুষ ইমানি হালতে বলবা, আমার জিন্দা নবী আজকের মাহফিলে আসার ক্ষমতা আছে না? না, এটা হলো ইমান। এটা কি ভাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। সব কিছুর সাথে এসকে মুস্তাফার প্রেম যাদের বেশি, তারাই হলো ঈমানদার। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে কথা বলেছিলেন, আর একটা সন্তান মায়ের পেটে কথা বলেছিলেন। এই সন্তানের নাম কি জানেননি? এই সন্তানের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। যেই ঈসাকে আল্লাহ দুনিয়াতে নবী হিসেবে পাঠাইছিল, কিন্তু ঈসা নবী আমার আল্লাহর বলেছিলেন, আল্লাহ আমার নবী না বানাইয়া আমার যদি আখিরি নবী উম্মত বানাইতা, আমি ঈসা রুহুল্লাহর জীবনটা ধন্য হয়ে যেত। দোয়াটা করতে দেরি, আসমান ছিদ্র হইয়া ঈসা নবীর দোয়া কবুল হতে দেরি না। ঈসা নবী আবার আমার নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসবে, আর আপনি আমি না চাইতে নবীর উম্মত। আপনারা জবান খুলে বলেন পাওয়ার আছে না নাই? আমাদের আদি বাবার নাম কি? মানুষ আইতেছে আইব নাকি? আইব নাকি? আইব নাকি? আমি তো মনে করছি মানুষ না। হ্যাঁ, এদিকের মানুষ তো প্রেমিক আছে, মারাবা। আর প্রেম কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। প্রেম করতে গেলে আপনি প্রেম দিতে হবে। মারহাবা কোন? আমাদের আদি বাবার নাম কি? বাজান একটু জোরে বলেন, ভালো লাগবে। আদি বাবার নাম কি? আমাদের আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম।
মুসলমানদের আদি পিতা হযরত বাবা আদম আলাইহিস সালাম, আর আদি মাতার নাম হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। জিন জাতির আদি বাবা আছে, জিন জাতির আদি বাবার নাম আদম বাবা নয়, জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস, উপাধি আবুল জিন। হায়াত পাইছিল ৬০,০০০ বছর। মারহাবা বলুন। অ্যাটেনশন, আমার দিকে মনোযোগ দিন। আমি খুব পয়েন্টের কথা বলবো। যদিও ছোট মানুষ, হয়তো বা মনে করতেছে, অনেকে মনে করতেছে কি ওয়াজ করবো না ওয়াজ করবো, ওয়াজটা শুনলে জানি তো কান দিয়ে কাজে লাগাবে। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস, উপাধি আবুল জিন। কোরআনের ওয়াজ করি, দলিল আছে, বানায় কথা নয়। তারান্নুস উপাধি আবুল জিন হায়াত পাইছিল ৬০,০০০ বছর। জিনের একটা বাচ্চা বয়স হলো ১৬,০০০ বছর। আল্লাহু আকবার। আর আপনার আমার বয়স মাত্র ৪০ বছর, মাত্র ৪৫ বছর, ৫০ বছর জিন্দিগি। আল্লাহর কসম করে বলি, অন্ধকার কবরে যাইবা, অন্ধকার কবরে গেলে কবরে যাইবা, আর কোনদিন দুনিয়াতে আসতে পারবা না। কথা বলেন বাবা, ঠিক না বিঠি? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। হযরত আব্দুল কাদের জিলানী মায়ের পিঠে যিনি আল্লাহর ওলি হয়েছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, তিনার নাম হলো হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি রাহিমাহুল্লাহ। আল্লাহর ওলি মালিক মক্কাতুল মুকাররমায় গেছে। মক্কায় যাওয়ার পরে মালিক ইবনে দিনার হজ করেছেন। হজ করার পরে রাত্রে বেলা আল্লাহর ওলি ঘুমাবেন। ঘুমানোর আগে মালিক ইবনে দিনার কথা বলে কথাটা একটু বন্ধ করো তো, কথাগুলো তো ওয়াজ করতে চান না বাবা। হযরত মালিক ইবনে দিনার হজ করছে, রাত্রে বেলা ঘুমাবে। ঘুমানোর আগে আমার আল্লাহরে বলে, আল্লাহ আমি মালিক তো হজ করছি, অনেক মানুষ হজ করছে, আল্লাহ গো, কিন্তু কার হজটা তুমি কবুল করছো, কার হজ তুমি কবুল করো নাই, আমি মালিক তো জানি না। যদি আমার জানায়া দিতা, আমি মালিক মৌলিক ভাবে বড় শান্তি পাইতাম। বলে আল্লাহ আমিও হজ করছি, অনেক মানুষ হজ করছে, বড় হজে অনেক মানুষ যায় না বাবা, লক্ষ লক্ষ মানুষ হয়। আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ আমিও হজ করছি, অনেকে হজ করছে, আল্লাহ গো, কিন্তু তুমি কার হজটা কবুল করছো আর কার হজটা কবুল করো নাই, আমি মালিক ইবনে দিনার তো জানি না। আল্লাহ মেহেরবানি করে যদি তুমি আমার জানাই দিতা, আমি মালিক ইবনে দিনার মৌলিকভাবে বড় শান্তি পাইতাম। একটু জবান খুলে কোন না সুবহানাল্লাহ। এখন আমি নাইমুদ্দিন আজিজি জানতে চাই, আল্লাহর ওলিরা যদি আল্লাহরে বলে, আল্লাহর ওলিদের কথা আল্লাহ শুনে কি শুনে না ভাই? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ঘুমিয়ে গেলেন। রাত্রিবেলা আমার আল্লাহ ইলহাম দিল, আল্লাহ জানিয়ে দিলেন, মালিক এই বছরে সবার হজ কবুল করছি, কিন্তু আমি আল্লাহ একজন বান্দার হজ কবুল করি নাই, সবাইরে মাফ করে দিছি, কিন্তু একজন বান্দারে মাফ করি নাই। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে মালিক ইবনে দিনার পুরো আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে আল্লাহর ওলি বলে, আল্লাহ ওই না জানি একজনটা মনে হয় আমি। আল্লাহ যদি এই মুহূর্তে একটা আওয়াজ দিয়ে বলতো, এই পিতাম্বরের মানুষ, এই প্যান্ডেলে যারা আসো সবাইকে মাফ করে দিছে, কিন্তু এই প্যান্ডেলের ভিতরে একজনকে মাফ করিনি, তার নাম আল্লাহ বলে নাই, তাহলে আমাদের সবার ভিতরে কথা আমি আগে বলছি, আমার ওয়াজ একটু বুঝতেই, আমাদের সবার ভিতরে সর্বনাশ মনে হয় আমার কোন আমার কথা, কিন্তু আল্লাহ কিন্তু সবারই মাফ করে দিয়েছে, নাম বলে নাই, কিন্তু সবার ভিতরে একটা, উনি বলবে মনে হয় আমারে মাফ করে নাই, উনি বলবে আমারে, আপনি আমারে, আমি বলবো আমি বক্তা হয়েছি কি হয়েছে, আমি বলবো মনে হয় আমারে, কথা বল না। মালিক ইবনে দিনার রাত্রি বেলা ঘুম থেকে উঠছে, আল্লাহর ওলি উঠে বলে, আল্লাহ আমার মনে হয় আমারে তুমি মাফ করো নাই। কাঁদতেছে,
কানতে কানতে মালিক ইবনে দিনার আবার ঘুমিয়ে গেলেন। আল্লাহ ডাক দেখা, মালিক রে আর কান্না কইরো না, আমি আল্লাহ তোমারে মাফ করছি, তোমার হজটাও কবুল করছি। তাহলে আর কোনো টেনশন আছে? এখন মালিক ইবনে দিনার বলে, মালিক তুমি তো বলেছো একজনকে মাফ করো নাই, ওই একজনটা কে? মালিক ইবনে দিনার বলে, আল্লাহ একজনকে মাফ করো নাই, একজনটা কে? আল্লাহ বলে, মালিক রে এই বছরের সকল সবার গুনাহ আমি মাফ করছি, কিন্তু একজনকে মাফ করি নাই, ওনার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আল্লাহ বলে, মালিক রে মুহাম্মদ ইবনে সমরখন্দি রে আমি আল্লাহ মাফ করি নাই। এবার মালিক ইবনে দিনার ঘুম থেকে লাফ মেরে উঠেছেন, উঠে সারা রাত্র ঘুমাই না ঘুমাইয়া চিন্তা করতে, সর্বনাশ, আল্লাহ যারে মাফ করে নাই লক্ষ লক্ষ মানুষরে আল্লাহ মাফ করে দিছে, একজনকে মাফ করে নাই, ওনার নাম হলো সমরখন্দি। আল্লাহু আকবার। ওই লোকটা কেমন তারে একটু দেখাই লাগবে। আল্লাহ যদি কর, আপনাদের থানার নাম কি বাবা? বুড়িচং থানা। আল্লাহ যদি বুড়িচং থানার সবারই মাফ করে দিছে, কিন্তু একজনের মাফ করে নাই। আবার যদি আল্লাহ ওই একজনের নামটা ঘোষণা করে, আমরা সবাই কোনো সর্বনাশ। ওই লোকটা কোথায় থাকে তার একটু দেখা দরকার। সবাই আল্লাহ মাফ করে দিছে, তারে মাফ করে নাই, কত বড় না ফরমান, তার একটু দেহ না। হযরত মালিক ইবনে দিনার বলে, তারে আল্লাহ মাফ করে নাই, দেখাই লাগবে। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ে মক্কার অলি গলি দিয়ে হাঁটে, নামাজ পড়ে আল্লাহর ওলি বলে, মক্কাবাসী গো, তোমরা মুহাম্মদ ইবনে সমরখন্দিরে চিনুনি? বলে, হুজুর চিনি। বুঝছেন? চিনি। সেই তো মুহাম্মদ ইবনে সমরখন্দি, যেই সমরখন্দি আজ থেকে মাকামে ইব্রাহিমে 40 বছর ধরে দাঁড়ায়া সারা রাত্র নামাজ পড়ে দাঁড়াই গেছে। মক্কাবাসী বলে, সে মুহাম্মদ ইবনে সমরখন্দি যে আজ থেকে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 40 বছর নামাজ পড়ে, শুধু 40 বছর নামাজ পড়ে না, 40 বছরে আল্লাহর 5টা হারাম দিন ব্যতীত রোজাও ভাঙে না। 40 বছরের ভিতরে একজনও তাহাজ্জুদের নামাজ কাজা নাই। 40 বছরের ভিতরে 40 বার বড় হজ করছে। মালিক ইবনে দিনার বড় আশ্চর্য হয়ে গেলে, সর্বনাশ, যেই ব্যক্তি 40 বছর নামাজ পড়ে, 40 বছর রোজা রাখে, 40 বছর 40 বার বড় হজ করছে, ওই বেড়ারে আল্লাহ মাফ করছে না। কারণ লাগিতে আপনারা ওয়াজ মনে হয় বুঝেন না। আওয়াজটা জোরে এখন না, আল্লাহু আকবার জোরে এখন না গেলি। আমি আগেই কইছি, আমি ওয়াজ করলে আওয়াজ লাগবে, নাহলে ওয়াজ করতে পারি না। আমি 40 বছর নামাজ পড়ছে, আল্লাহ মাফ করে নাই, তুমি আর আমি কেডা? কথা বল না কেন? ঠিক না কেন? 40 বছর বেটারে নামাজ ওয়াজ করতে বেটারে মাফ করছে না, তুমি আর আমি কেডা? সান্দুর বাপ। ওয়াজ বুঝা আর মনোযোগ দিয়া এরপরে কম্বলের নিচে যায়ও, এর আগে যায়ও না। ওটা ওয়াজ বুঝতে পারিস গরম সালে মারহাবা জোরে। সিলেট থেকে নাইমুদ্দিন আসি, চেহারা দেখাবে লাগে আর কণ্ঠ শোনাবে লাগে, পিতাম্বর আইছি না। আমি আইছি মানুষ পরিবর্তন হোক, হেদায়েতের পথে আসুক। কথা বলেন না কেন? ঠিক না মেরে বলেন না। কারণ মানুষ এমন গুনাহ করেছে, গুনাহ করতে করতে মাটি পর্যন্ত নাফাক করে ফেলেছে। এই জন্য করোনা ভাইরাস আছে। কষ্ট নিয়েন না, এই জন্য গজব আসে বেটা। আল্লাহ ভারে না, আমরা মতো নাফরমানরা আগুন দিয়ে জ্বালায় ভালাইতো। আল্লাহ যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে আমরা মতো নাফরমানরা শেষ করে দেব। বাহাদুরের জায়গা দুনিয়াতে নেই বাবা। একবার বহুত বাহাদুর শেষ হয়ে গেছে, সেকেন্ডে করে সাক্ষাৎ তুলে বইরা একবার এসে। হযরত মালিক ইবনে দিনার শোনার পরে বড় আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, 40 বছর হজ করলে তো আল্লাহ ওয়ালা হওয়ার কথা, 40 বছর নামাজ পড়লে তো আল্লাহ ওয়ালা হওয়ার কথা, 40 বছর রোজা রাখলে তো বড় আল্লাহর হওয়ার কথা। কিন্তু এত আমল করছে, আল্লাহ কেন তারে মাফ করে নাই? এর পিছনে কারণ আছে না নাই?
আল্লাহর ওলি রাত্র ঘুমাইলেন, সকালে ফজরের নামাজ পড়ে আবার রওনা দিলেন। মক্কাবাসীরা বলে, ও মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ সমরকন্দি কোথায় থাকে জানোনি? বলে হুজুর জানি। আল্লাহু আকবার। বলে কোথায় থাকে? বলে সমরকন্দি মক্কার বিরানভূমি নামক একটা গাছ আছে, বড় গাছ আছে। এই গাছের অনেকগুলো পাতা, এই গাছের ছায়ার নিচে বসে মুহাম্মদ ইবনে সমরকন্দি দিনের বেলায় ছায়ার নিচে সারা দিন নামাজ পড়ে। একবার জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? যাইতে যাইতে হযরত মালিক ইবনে দিনার চলে গেলেন বিরানভূমি নামক গাছে। যাওয়ার পরে দেখতেছে মুহাম্মদ সমরকন্দি সুন্দর করে দাঁড়ায় নামাজ পড়তেছে। কোন লোকটা? যে লোকটা আল্লাহ মাফ করে নাই। সুবহানাল্লাহ। কি করতেছে? বুঝছেন? আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেছে। হযরত মালিক ইবনে দিনার দেখতেছেন নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়লে হবে কি? এই লোকটার ডান হাত কাটা। আরেকটু জোরে বল। ডান হাত কাটা। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার তিনি বসে গেলেন। বসে নামাজ দেখতেছেন, একদম ধীরে ধীরে নামাজ পড়তেছে। নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া নাই, একদম ধীরে 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 নামাজ পড়তেছেন। নামাজ পড়তেছে ধীরে ধীরে। নামাজে একজনের সাথে কথা হয়, জবান খুলে বলো তিনি কে? নামাজের ভিতরে কোনো তাড়াহুড়া নাই। আমার দেশের মুসলমান নামাজে গেলে তাড়াহুড়া দেখা যায়। সামনে কি মাস আইতেছে? কাউন্না ভাটি আছে, এ ভাগলা দিনও খায়, রাইতেও খায়। কথা কল লাগা ঠিক না? এগুলো মনে হয় আপনাদের পিতাম্বরের নাই। না না, নাই তো। তরুণ আছে নাকি? আয় আপনাদের এলাকাতে কি এই রমজান মাসে কি বাজার ফর্দা লাগাই দিল? দোকানে বাজার নাম কি তা করে? আমার তো জ্বালাই দিলে নাম ফর্দা বলে লাগা। আচ্ছা যাক, ফর্দা লাগাইছে, অসুবিধা নাই। ফর্দার ভিতরে ঢুকে কি চলে রে বা? আচ্ছা, এটা কি দিনেও চলে, রাতেও? আচ্ছা, রাত্রে আমিও যাই, সমস্যা নাই। দিনের বেলা যে বেড়া গেছে, এবার একটু হায়াত জানা নাই তো। কথা থাকলে জীবনে গেল, থাকলে গেল। এখন আমি প্রশ্ন করি, আপনারা বলুন, রমজান কত দিন? রোজা কয়টা? 30টা। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতে একটু জুড়ে কয়, রহমতে, মাগফিরাতে, নাজাতে মোট হইল 30 দিন। কিছু কিছু বাটপার আছে দেখবেন, মাঝে মধ্যে রোজা রাখে ঠিক হয়ে, আবার দিনে কিছু খায়। কথা কম না ঠিক? খাওয়া দাওয়া কইরা মাশাআল্লাহ টিস্যু টাস্যু দিয়ে মুখ টুক ফুসে একদম দোকানপাটে গিয়ে বলে, বাবা আজকে দিনটা একটা বড় হয়েছে। কথা কন না ঠিক কিনা? এবার আমার প্রশ্ন হলো, এই যে বাটফার বেটা বাটফার এটা করলো, আমাদের পিতাম্বর সব মানুষকে বলছে সে রোজা রাখছে, এর বউ জানে না যে রোজা ভেঙে গেছে। কথা বুঝেন নাই? অথচ বউর সাথে কিন্তু সাহারির সময় ঠিকই সাহারি খাইবার বেলা তো কম খায় না। বাবারে বাবা, রাক্ষস করছে। খাইবার বেলা কম খায় না, দিনেও খায়, রাত্রেও খায়। আমরা রোজা রাহি, এর কোনো সাহারির সময় খাইতে পারি না। এতটুকু খাই, এক কিলো ভাত খেয়ে রোজা রাহি। কথা এখন যাক, সেই কথা বলে বিশাল বড় তো। এখন রোজা যে রাখে না, আপনারা বলুন, আমাদের সবাইকে ফাঁকি দিছে, কিন্তু একজনকে ফাঁকি দিতে পারলো না। তিনি কে? আর আল্লাহ কোরআনে বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আমারে ভয় করে। এখন যারা সবাই ভিতরে চলে আসে, ভিতরে, হ্যাঁ, এখন যারা রমজান মাসে লুকায়া লুকায়া ভ্যান্ডেলের ভিতরে কোনার, দোকানের ভিতরে কোনার, ঘরের ভিতরে লুকায়া যে খাইলো, তার ভিতরে কি আল্লাহর বই আসেনি রে বা? আসেনি। এখন রমজান তারাবি কই রেখা? তারাবি কই দিন? জোরে কোন তারাবি কোন বেড়া জানি 20 দিন বলে তারাবি। যাক, হ্যাঁ, 20 টাকা তোর সাথে 20 দিন নিয়ে নিছি। তারাবি হলো 30 দিন ধরে। শাবানের শেষ রজনী, কালকে সকালবেলা রমজান মুখে থাকবে, রোজা মুখে থাকবে। এখন প্রথম তারাবি মসজিদে নামাজের অভাব নাই। কথা নাই, এটা আমি জানি না, তবে আমার এই দিকের কথা বলতেছি। আপনাদের এই দিকে তো আমি আসি না, এদিকে এরকম নাকি? আমার সাথে কি মিলে নাকি? মায়েরা লেছে রে বেটা, বাংলাদেশ তো
একবারে কুবাই নিছে কথা কন না ঠিক কিনা এখন আমার কথা ম্যানেজমেন্ট মনোযোগ দিয়ে তো রমজানে তারাবে শাবানের শেষ দিন প্রথম তারাবিতে মসজিদও জায়গা নাই একবারে মাশাআল্লাহ দিলে মসজিদ একবারে বই দেয়া বারান্দা পর্যন্ত জায়গা নাই কথা কন না তো রহমতের 10 দিন তারাবি মাশাআল্লাহ দিলে মসজিদে মোটামুটি ভালোই মানুষ নাই মাগফিরাতের 12-13 রোজা গেল ধীরে ধীরে এটা আমার এলাকা আপনাদের এলাকা আমি জানি আমার এলাকা কমে আপনাদের এদিকে কমেনি মাশাআল্লাহ দিলে রহমতের 10 দিন তারাবি নামাজে মানুষের অভাব নাই বাইক না কথা কইছ না আর মাগফিরাতের 15 রোজা গেলে আর মানুষ নামাজি নাই আমার দেশে এক ছেলে রমজান মাসে তারাবি নামাজের সময় মোবাইল টিপে আমি কিরে ওটা মোবাইল টিপিসকে ও হুজুর তারাবি নামাজ 20 টাকা তো 16 রাকাত গেলে 4 রাকাত শেষে গিয়ে নিয়ত বন্ধ নাউজুবিল্লাহ কইতেন না আরেকবার নাকি তারাবি করতি না কই প্রথম 2 রাকাত শেষে 2 রাকাত 20 রাকাত কত বড় ডিজিটাল নামাজ নাউজুবিল্লাহ কইতেন তো ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে আসরের ফরজ কইরা আরেকটু জোরে কইতে তো আসরের ফরজ হলো 4 রাকাত ইমাম সাহেব নামাজ পড়াইছে নামাজের পর ইমাম সাহেব ভুলে পড়াইছে 3 রাকাত আর 1 রাকাত বাকি আছে তো ইমাম সাহেব তো ইমানদার মানুষ মিথ্যা কথা বলতে পারে নামাজের পরে মুসল্লিদেরকে বলতেছে মুসল্লিরা আজকে নামাজটা জানি কেমন কেমন লাগতাছে বলতে পারেন তো মুসল্লিও মাশাআল্লাহ দিলে এই মুসল্লি হই আপনি যেমনে পড়ছেন আমরা তো ঘুরে নিচ্ছি কথা বুঝেন না তো একজন মুসল্লি ছিল খুব কড়া একজন মুসল্লি একদম কড়া এই বড় কড়া বড় দাঁড়ায় হুজুর নামাজ তো মারাত্মক হইছে কি বলে বারে মারাত্মক কথা যে জায়গায় এই জায়গায় কি আর কোনো দলিল চলবে না মারাত্মক বলে মারাত্মক ভুল কিভাবে মারাত্মক ভুল হইলো হুজুর আসর নামাজ 4 রাকাত আমার দোকান হলো 3টা আজকে 4 রাকাতের ভিতরে 3 টাকা তো 3 দোকানের হিসাব শেষ করছি আর ওই এক দোকান বাকি আছে কি ওইটা আবার কোন নামাজ নামাজের ভিতরে দোকানের হিসাব করতেছে তাহলে আপনারা বলুন নামাজ হবে একজনের সন্তুষ্টিতে উনি কে তো নামাজের ভিতরে এরকম চিন্তা ভাবনা হলে নামাজ কি নেই তাহলে আপনাদের মনোযোগ দিয়ে বলতে হবে আজকে অনেক মানুষ মাশাআল্লাহ দিলে প্যান্ডেল বইরে জিতেছে আমি ডান হাত তুলে ওয়াদা দিবেন আপনারা বলুন আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না কারা কারা নামাজ পড়তে চাই দুইটা হাত তুলে বলেন আল্লাহ বলেন আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমরা নামাজ পড়ব জোরে কোন আমরা নামাজ পড়ব একসাথে কোন মারহাবা তো ওই লোকটা কি করতেছে মাশাআল্লাহ মনে আছে ওই লোকটা কি করতেছে কিন্তু লোকটা ডান হাত কাটা বুঝছেন হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহিমাহুল্লাহ বসরি যাইয়া দেখতেছে নামাজ পড়তেছে কিন্তু লোকটার ডান হাত কাটা এখন সমরখন্দি নামাজ শেষ করলেন মালিক ইবনে দিনার বসে আছে নামাজ শেষ করার পরে আল্লাহর ওলি সালাম দিলেন সালামের জবাব দিলেন সমরখন্দি বলে আপনি কে মালিক ইবনে দিনার বলে আমার নাম হলো মুহাম্মদ মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি একবার জবান করে কোন আল্লাহু আকবার তখন সমরখন্দি বলে হ আপনার চিনছি আপনি ইরাকের মস্ত বড় আল্লাহর ওলি তখন বলতেছে হুজুর আপনার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে হ্যাঁ আমার নাম সমরখন্দি তখন মালিক বলে হুজুর আপনার অত্যন্ত দুঃখের একটা সংবাদ দেওয়ার জন্য আসছি বলে দুঃখের সংবাদ কি বলে হুজুর গো আমার আল্লাহ রব্বুল আলামিন এই বছরে সবার হজ কবুল করছে সবাইরে মাফ করছে কিন্তু আমার আল্লাহ আপনার হজ কবুল করে নাই আপনারে মাফ করে নাই আচ্ছা এই লোকটা এই কথাটা বলার পরে লোকটার মনটা কি হয়েছে ভাই একদম ভেঙে গেছে না একদম ভেঙে গেছে একদম মন ভেঙে গেছে লোকটা কাঁদতেছে আল্লাহ আমার মতো নাফরমান আল্লাহ মাফ করে না আল্লাহু আকবার জোরে হযরত সমরখন্দি বলে হুজুর আজকে শুধু আপনি নতুন না আজকে 40 বছর ধরে 40 জন ওলি আব্দাল আমার কানে 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 খবর দিয়ে যায় সবাইরে মাফ করে আমারে মাফ করে না সবার হজ কবুল করে আমার হজ কবুল করে না একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার ও আমার পিতাম্বরের বাবা
হাজিরা গো। আল্লাহর ওলি এই কথা বলার পরে হযরতে মালিক ইবনে দিনার বলে আল্লাহর বান্দা সবাই রে আল্লাহ মাফ করে, তোমারে আল্লাহ মাফ করে না, কিন্তু হজ করছো 40 বার, এরপরও কেন আল্লাহ মাফ করে না? এত ইবাদত করছো, এত বন্দেগী করছো, এরপর আল্লাহ কেন মাফ করে না? আমি আজিজি আপনাদের কাছে জানতে চাই, এর পিছনে কারণ আছে না নাই? বলে হুজুর আল্লাহ কেন আমার মাফ করে না জানেননি? একটা মাত্র কারণে। এই কারণটা হলো, শুনেন কেন মাফ করে না, এই কারণটা হলো শাবানের শেষ রজনী, সকালবেলা মাহে রমজান, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি রজব, শাবানের রমজান, সুবহানাল্লাহ, জমাদিউস সানি রজব, শাবানের রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। বলতেছে হুজুর শাবানের শেষ রজনী, সকালবেলা হলো মাহে রমজান মাস, হুজুর সকালবেলা হলো রমজান মাস, কিন্তু প্রথম তারাবি নামাজ মসজিদের ভিতরে সবাই যাচ্ছে নামাজের মুসল্লা নিয়ে মসজিদে, হুজুর সবাই যাচ্ছে তারাবি নামাজ পড়ার জন্য। আর আমি কত বড় নাফরমান আপনি জানেননি, আমি সমরক্ষণ দিয়ে তারাবি নামাজে যাবো দূরের কথা, আমি রাত্রেবেলা তারাবি নামাজ পড়ে মানুষে, আর মানুষ যখন তারাবি নামাজ পড়ে আর আমি সমরক্ষণ দিয়ে বৈশা বৈশা মদ পান করি। আরো জোরে, আরো জোরে সমরক্ষণ দিবার। হুজুর সবাই গেছে নামাজে আর আমি বসে বসে মদ পান করতেছিলাম। রাত্র ছিল শাবানের শেষ রজনী, একদম প্রথম তারাবি। বন্ধুরে আমার সমরক্ষণ দিবলে হুজুর প্রথম তারাবি নামাজে সবাই নামাজে গেছে, আমি বসে বসে মদ পান করি, কিন্তু মদ পান করতে করতে এত পরিমাণে মদ আমি খাইলাম, আমি দেখতেছি সবাই নামাজ শেষ করে 20 রাকাত কমপ্লিট করে যার যার মতো বাড়িতে চলে যাচ্ছে, আর আমি মদ পান করছি। আমার মাথা ঠিক নাই, মদ খাইলে মাথা ঠিক থাকে নি বেড়া? আরো জোরে গান। বলে হুজুর এত পরিমাণে আমি মদ পান করছি, আমার মাথা ঠিক নাই। হুজুর বিশ্বাস করেন আমার মাথা ঠিক নাই। আমি মদ পান করে বাড়ির মধ্যে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি সমরখন্দে যায় দেখতেছি আমার আম্মা জান, যেই মা আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছিলেন, ওই দুঃখিনী মা উলুনে অর্থাৎ চুলার পাশে দাঁড়ায়া আমার মা আমার জন্য রুটি পাক করতেছিলেন। এখন আমরা তো 3.5 হাত মানুষ, 3.5 হাত, মাত্র 3.5 হাত লম্বা, 4 হাত 5.5 হাত লম্বা মানুষ। আগের যুগের মানুষ তো 3.5 হাত মানুষ ছিল না, একটা মানুষ 20 হাত, 25 হাত, 30 হাতও ছিল। যে লোকটা 20 হাত 25 হাত ছিল, এই লোকের চেয়ারটা কি আমি নাইমুদ্দিন আজিজের মতনই আরো বড় চেয়ার? কথা কর না ঠিক না ঠিক? আচ্ছা একটু জোরে করে বলেন, রহমতে আলম নবী নূরে সম্বল, রহমতে জাসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির। আচ্ছা আমি একটু খুশি হই, একটু হাতটা তুলেন না সবাই, একটা হাতটা তুলে একটু নবীরে বলেন না সবাই, সবাই একটু তুলেন, সবাই সবাই রেকর্ড হচ্ছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো সবাই, রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, বলো সাহাবীরা নাই নূর নবীজির ঘাম। বাবা চেন মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো না যাহার পাগল তারকারা জি বাবা। আর শুনবা নি সুন্দর কাহিনী, বলো আর শুনবা সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, বলো সাহা
নর নবীজির ঘাম একটা জবান বন্ধ রাখবেন না, একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওরে পিতাম্বরের বাবা হযরত সমর বন্দি বলে হুজুর শাবানের শেষ রজনী সবাই তারাবি নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে, আর আমি নামাজ পড়বো দূরের কথা, আমি মদ পান করছি। মদ পান করে আমি বাড়ির মধ্যে গেলাম, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমি সমরকন্দি যায় দেখতেছি যে মা আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছিলেন, ওই মা চুলার পাশে দাঁড়াইয়া আমার জন্য রুটি পাক করতেছিলেন। আমি যখন ঘরের ভিতরে ঢুকবো ইন দি মিন টাইম আমার মা আমার হাতের ভিতরে ধরছে, হাতের ভিতরে ধরে কই বাবা রে আজকে শাবানের শেষ রজনী, সবাই গেছে নামাজে তারাবি নামাজ, আর তোরে আমি পেটের মধ্যে নিয়েছিলাম তুই তারাবি নামাজে যাস নাই, নামাজ পড়বি দূরের কথা, সারা রাত্র মদ পান করে মাতাল হইয়া ঘরের ভিতরে আসছিস। বাবা রে তোর মতো নাফরমান সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। আমি আজিজি পিতাম্বর মানুষের কাছে জানতে চাই, আপনারা বলেন মায়ের এমন শাসন করার অধিকার আছে না নাই? আর জবান করে বলো আছে না নাই? মা বলতেছে বাবা তোর মতো নাফরমান থাকার চাইতে না থাকাই ভালো। হুজুর এখন আল্লাহু আকবার। সমরকন্দি বলে হুজুর আমার মা আমার শাসন করতেছিল, কিন্তু আমার মাথা তো ঠিক নাই, মদ পান করছি। আমি কি করছি জানেননি? আমার ডান হাত দিয়া, আমি তো মাথা ঠিক নাই, আমার ডান হাত দিয়া আমার দুখিনী মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। আমার মারে মারতে লাগলাম, পিটাইতে লাগলাম। আল্লাহর কসম করে বলি তোর মতন নাফরমান 100 বার হজ করবি জান্নাতে ঢুকবি না। তোর মতন কুলান্ডার দরকার নাই, রেলের মর। আরো জোরে বলতে হবে তোর মতন নাফরমান রেলের ফেরে মর। শয়তান কোথায়। মা বাবার মনে যে সন্তান কষ্ট দেয় এই সন্তান কোনোদিন ভালো সন্তান হতে পারে না। হাত ধরে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আজকে আমি নাইমুদ্দিন আজ মাত্র 24 বছর সারা বাংলাদেশে ইন্ডিয়া যাই না, বাংলাদেশের ডেট দিয়ে কুল হয় না, ইন্ডিয়াকে ওয়াশ করতে পারি না, আসাম ত্রিপুরা কলকাতা এরপরে কি কই অনেক রাজ্য থেকে অনেক জায়গা থেকে কলা সমুদ্র আসেন। আপনারা আজ ইউটিউবে দেখে আমি তো রাগ থেকে বাংলাদেশ বুঝাইল। আজকে তো সম্মান কেন? আমার চাইতে বহুত বহুত বড় বড় বক্তা বাড়িতে বসে আছে। আজকে সারা বাংলাদেশে প্রত্যেকদিন মাহফিল করি একমাত্র মা বাবার দোয়ার কারণে। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আজকে যদি তুমি জান্নাতে হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, এই মাহফিল থেকে ওয়াদা করবা আজকে বাড়িতে যাই মার কদমে পড়বা। মা যদি তোমাকে মাফ করে দেয় আল্লাহ তোমাকে মাফ করবে। আর মা যদি তোর মতো নাফরমানরে মাফ না করে, নাইমুদ্দিন আজিজ বইলা গেলাম আমার মতো বক্তা না, এর সাথে বড় বক্তা সারা বিশ্বে থেকে নিয়ে এই বক্তার কাছে তওবা করলো লাভ নাই। ওয়াজ ঠিক আছে নি? লাইন ঠিক আছে নি? আসেন না আপনারা আমার সাথে? মারহাবা জোরে বল। এটা কি আমার মুখের দলিল না কোরআনের দলিল? বাপ জোরে বলতে হবে, মুখের দলিল নাকি কোরআনের দলিল? এখন সত্য একটা কথা বলে দিয়ে যায়, আজকে আমার দেশের ছেলেরা নতুন বউ পাইয়া সুন্দরী রমণী, সুন্দরী রমণী। কিরে ভাই সাহেব তুই রমণী ভাইলি, তোর মারে ভাইলি না, তুই রমণী ভাইয়া মারে ভুলে গেলি, তোর কহলে জুতোর বড়ি। হাত তুলে কনাকা ঠিক কিনা কনাকে যুবক ভুলবে না, তুলে না কেন? যেই সন্তান মা বাবার জন্য সমাজে, যেই সন্তানের জন্য মা বাবা সমাজে চেহারা দেখাইতে পারে না, এই সন্তান কখনো ভালো সন্তান হতে পারে না। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আজকে আমি তার তহিন কণ্ঠে বিতাম্বরে বলে দিয়ে যাই, তুমি যদি সাকসেসফুল হতে চাও, তুমি যদি আল্লাহ অব্দি পর্যন্ত পৌঁছতে চাও, মা বাবার কদমে পড়ে যাও। কারণ মা বাবা ছাড়া তোমার আর কেউ দরদি হবে না। তুমি যেই বউয়ের লাইগা মারে ফালাইয়া 20 তলা বিল্ডিং এ এসি রুমের ভিতরে ঢুকছ, তুমি মারা গেলে তোমার বিবি সাপ 1 বছর পরে তোমারে বইল্লা আরেক বেড়ারে লইয়া সংসার করব। এটা নাই মুদিন আছে সাইরা কথা কোন করে মানুষটা শুরু হইতাম পারি হকের পক্ষে আসিলি যায় আল্লাহ সম্মান ঢাইলাইছে। তোমার মতন নাফরমান বউ ভাইয়া বিল্ডিং এ থাকবা, মারা যাও না
আর বউরা আরেকবারের সাথে যাইবো গা তো এমনিতে জায়গা শুরু করলে তো শেষ করতাম না, শুরু করলে তো শেষ হইতো না। রাগায়েন না, রাগায়েন না। আপনারা জবান খুলে বলেন, যেই সন্তানের চরিত্রে মা বাবার খেদমত নাই, এটা কি কোনোদিন ভালো সন্তান হয়? ভালো সন্তান হয়? আজকে আমার প্রত্যেকটা যুবকদের কদমে কদমে আমি আজিজে হাত থেকে বলে দিয়ে যাব, একমাত্র দুইটা মানুষকে কখনো কান্দাবা না। একজন হলো তোমার মা, আরেকজন হলো বাবা। কারণ মা যদি দোয়া করে দেয়, বাবা যদি দোয়া করে দেয়, আমার 500 টাকা দিবা, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। মা বাবার টাকা দেওয়া লাগে না, এমনিতেই কবুল। আজকে বেটা 40 বছর নামাজ পড়ছে, 40 বছর হজ করছে, 40 বছর জিন্দগি করছে, এরপর আল্লাহ মাফ করছে না। কারণ নাকি মারে থাপ্পড় মারছে। সান্দুর বাপ ওয়া শূন্য বুঝিয়া মনটা চাইলে মার পায়ে ধরে মাপ চাইও। আর যদি মন করো মাপ না চাইয়া তুমি জান্নাতে গিয়ে একবারে আল্লাহর খানাকে বা পরিষ্কার করতে করতে একবারে পরিষ্কার, আল্লাহ তোরও পরিষ্কার করো। মাই কথা কন না কেন? ঠিক না বেটি কন না কেন? আপনারা হাত তুলে বলুন, আমরা কি মা বাবার খেদমত করতে চাই কি চাই না? কারা কারা চায় দুই হাত তুলে দেখায় দেন। নারে